সুপ্রিয় দর্শকবিন্দু, আমাদের আজকে লাইভ ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আহ, সরাসরি আমাদের আজকের দুজন অতিথি গেস্ট রয়েছেন। দুজনই স্টুডেন্ট এবং তারা অনেক ট্যালেন্ট স্টুডেন্ট। এদের মধ্যে ছোঁয়া রয়েছে যে বিটিভিতে অনেক বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং সত্যি আনন্দের বিষয় হচ্ছে তারা দুজনই আপন বোন। তার সঙ্গে রয়েছে ফারিয়া ফারজানা। তো দুজনকে আমাদের আজকের ক্লাসে স্বাগত। আর বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে রয়েছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমাদেরকে কে কোন জায়গা থেকে দেখতেছো এবং কে কে দেখতেছো আমাদেরকে জানিয়ে দেবে। তো আমরা আমাদের আজকের লাইভ প্রোগ্রাম এখনই শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু ফারুক ডিজিটাল একাডেমি ফর লার্নিং ইংলিশ। আমাদের আজকের আলোচনার বিষয় রয়েছে ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন 2021, টপিক্স টেন্স, এবং সোর্সটা হচ্ছে বিসিএস কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন অ্যান্ড মাই চয়েস। মাই চয়েসের মধ্যে রয়েছে আমার নির্ধারিত প্রশ্ন। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনা পর্বে। আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই স্ক্রিনে চলে এসেছে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের দুজন গেস্ট রয়েছে, দুজন গেস্টকে আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য টাইম দেব 20 সেকেন্ড। এবং যারা আমার সঙ্গে ইউটিউবে সংযুক্ত রয়েছে এই মুহূর্তে তোমাদেরও টাইম থাকবে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ওকে, তোমরা 20 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আমরা 3টা অপশন দেবো। 3টা অপশনের পরে যে অপশনটা সঠিক হবে সেটা সঠিক উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমরা যদি সঠিক উত্তর না দিতে পারি আমরা পরে উত্তরটা মিলাই নেব। সঠিক উত্তরের সঙ্গে মিলাই নেওয়ার পরে যদি দেখি যে না আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা ভুল উত্তরটা কেন আমাদের ভুল হলো সেগুলো আমরা আলোচনার মাধ্যমে ব্যাখ্যা থাকবে নিচে, সেই প্রশ্নের সঠিক উত্তরের ব্যাখ্যা থাকবে, সেই ব্যাখ্যা থেকে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা আজকের প্রশ্নটা দেখে নেই। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000। তো এটা কিন্তু 36তম বিশেষ পরীক্ষায় চলে এসেছে। আমাদের অল্টারনেটিভগুলো আমরা দেখে নিই। চলো, সিন্স, ফ্রম, আফটার, টিল, এই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে তোমাদেরকে বলতে হবে। আমি প্রথমে সুযোগ দেব ফাহিমাকে। কোনটা? অপশন এ। হ্যাঁ, তারপরে ফারিহা ফারজানা, তুমি বলো এবার। ও তো এ বলছে, তোমার কোনটা? ও সেম, অপশন এ না? আচ্ছা, দেখি যারা ইউটিউবে রয়েছে আমি তাদেরকে বলবো তোমাদের টাইম কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা 20 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে যে এই 4টা অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে, এই গ্যাপের মধ্যে কোন উত্তরটা আসবে, এখানে যে গ্যাপটা রয়েছে। তাহলে চলো আমরা দেখে নেই যে আজকের উত্তরটা, সঠিক উত্তরটা কি হবে। হ্যাঁ, তোমাদের দুজনের উত্তর কিন্তু সঠিক হয়েছে। ওকে, সিন্স। কিন্তু কিন্তু কেন সঠিক হয়েছে আমরা সেই বিশ্লেষণটা দেখবো। চলো, যে উত্তরটা সিন্স কেন হবে। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো 3টা: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 3টা কন্টিনিউয়াস টেন্সেই, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু আমরা জানি যে সিন্স বা ফ্রম বসে, সিন্স ফর বা সিন্স বসে। তো ফ্রমও বসতে পারে যদি ফর্মের পরে টু থাকে, টু না থাকলে বসতে পারবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে ফর সিন্সের মধ্যে এখানে সিন্সটা কারেক্ট হবে, কারণ এই সময়টা যদি পয়েন্ট অফ টাইম হয়, অর্থাৎ নির্ধারিত সময় হয়, সেক্ষেত্রে ফর বসে। আর যদি সেরকম না হয়, পিরিয়ড অফ টাইম হয়, সেক্ষেত্রে কিন্তু সিন্স বসে। আর আমি যেভাবে তোমাদের বুঝিয়ে থাকি সেটা হচ্ছে, যদি এই সময়টা যদি 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 1 মিনিট, 10 মিনিট এভাবে সংখ্যাবাচক শব্দ দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা হবে, সেই সময়ের পূর্বে হবে ফর। ওকে, আর যদি সময়টা মর্নিং, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, বা সকাল, বিকাল, সন্ধ্যা এরকম যদি সময় হয়, বা এই যে এখানে একটা সাল দেওয়া রয়েছে, দেখো 2000 সাল, এটা কিন্তু বছরের নাম।
তো এরকম কোনো নামবাচক শব্দ থাকলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সিন্স হবে। সেই জন্য কিন্তু এখানে উত্তরটা সিন্স সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, ওকে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, বি রেডি। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। অপশনগুলো দেখে নাও। রিটায়ার্ড, হ্যাজ রিটায়ার্ড, হ্যাড রিটায়ার্ড, উইল বি রিটায়ার্ড। তো প্রথমে সময় শুরু হচ্ছে ফারিহা ফারজানা। রিটায়ার্ড, এ অপশন এ না? আচ্ছা, তারপরে এবার সময় শুরু হচ্ছে ফাহিমার। অপশন ডি না? আচ্ছা, একজন বলল এ এবং একজন বলল ডি, তাহলে কার উত্তরটা কায়? অর্থাৎ ফারিহা বলেছে এ নাম্বার আর ফাহিমা বলেছে ডি নাম্বার, তাহলে কার অপশনটা ঠিক? তো ইউটিউব থেকে কমেন্ট এখনও কিন্তু আমরা পাচ্ছি না কোনটা হবে। দেখা যাক, আমরা উত্তরটা দেখে নেই। হ্যাঁ, অ্যান্সার চলে আসছে এ নাম্বার, রিটায়ার্ড। তাহলে কিন্তু উত্তরটা কিন্তু ফারিহা ফারজানার উত্তর সঠিক হয়েছে। তাহলে এখানে কিন্তু প্রথমটার উত্তর দুজনেই দিতে পারলে, আর দ্বিতীয়টার উত্তর কিন্তু একজনের ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে উত্তরটা কেন এ নাম্বার অপশন হবে, রিটায়ার্ড হবে, সেটা কিন্তু আমাদের বোঝার বিষয়। ওকে, আচ্ছা, সেই ব্যাখ্যাটা চলো আমরা দেখে নিই। পাস্ট পারফেক্ট টেন্সে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বা হ্যাড প্লাস V3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখানে বিফোর রয়েছে, বিফোরের পূর্বে রয়েছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ওকে, হ্যাঁ, আর পরে হয়েছে কি পরে পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে কিন্তু এ নাম্বার উত্তরটাই রাইট। এটা কিন্তু পাস্ট পারফেক্টের ব্যাপার। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের উত্তরটা এ নাম্বার সঠিক হয়েছে। তাহলে কিন্তু 1 মার্ক পিছিয়ে থাকলো ফাহিমা। দ্বিতীয় কোশ্চেন, হি রাইট দ্য বুক আফটার হি রিটায়ার্ড। এটা কিন্তু এক্সট্রা কোশ্চেন, এটা কোনো এটা আমার চয়েস থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। তো এটার অপশনগুলো আমরা দেখে নিই, চলো। হি হ্যাড রিটেন রিটায়ার্ড। দেখো এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে কোন 2টা উত্তর কারেক্ট হবে? ঝটপট 10। আচ্ছা, ফারিহার সময় শুরু। ফারিহা। অপশন বি না? আচ্ছা, তারপরে ফাহিমা। ও, দুজনই অপশন বি না? আচ্ছা, দেখা যাক উত্তরটা কি হয়। উত্তরটা আমরা দেখে নেই। আনসার বি নাম্বার, রুট হ্যাড রিটায়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা চলো ইটা দেখে নেই, ব্যাখ্যাটা দেখে নেই যে কেন এটা উত্তর হবে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে আফটারের পরে পাস্ট পারফেক্ট বা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর পূর্বে পাস্ট ইনডিফিনিট বা ভার্বের 2 নম্বর ঘর হয়। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাখ্যা অনুসারে এখানে আমাদের বি নাম্বারটাই সঠিক, তাই না? কারণ এই যে আফটার রয়েছে, আফটারের পরে পারফেক্ট হবে, তার মানে কি হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর হবে। সেক্ষেত্রে এখানে দেখো হ্যাড প্লাস রিটায়ার্ড আছে, আর এখানে বলা হচ্ছে পূর্বে, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, রাইটের পাস্ট কি রোড, তাহলে সেই হিসাবে বি নাম্বারে কিন্তু সঠিক আছে, তাই না? ওকে, তাহলে এখানে কিন্তু তোমরা দুজনেই সমান মার্কস পেলে ইনশাল্লাহ। আচ্ছা, ফাহিমা কিন্তু 1 মার্কস পিছিয়ে আছে, এটা কিন্তু পূরণ করতে হবে নাকি? ওকে, বি রেডি অ্যান্ড অলসো বি অ্যাটেন্টিভ। পরবর্তী প্রশ্ন, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। এটা কিন্তু 26তম পরীক্ষায় চলে এসেছে। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। অপশন চলে আসছে, দেখো। হ্যাজ শন, শাইন, শাইন্স, ওয়াজ শাইনিং। বি কেয়ারফুল। যারা ইউটিউবে রয়েছে, আমি ইউটিউবের শিক্ষার্থী বন্ধুদের বলবো যে তোমরা
20 সেকেন্ড করে টাইম পাবে উত্তর দেওয়ার জন্য। তোমাদের উত্তরগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারো। তোমরা কমেন্ট বক্সে, লাইভ চ্যাটের কমেন্ট বক্সে প্রশ্নের নাম্বার এবং উত্তর কোনটা অপশন এ বি সি ডি কোনটা হবে সেটা লিখে জানিয়ে দিতে পারো। প্রথমে 4 লেখো, তারপরে এ বি সি ডির কোনটা হবে সেইটা লিখে জানিয়ে দিতে পারো। আর আমাদের এই লাইভটা শুরু হয় 8টায়, রাত 8টায় শুরু হয়, কিন্তু আজকে আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা 8:30টার পরে শুরু করেছি। এই লাইভটা হবে রবি, মঙ্গল, বৃহস্পতি 8টা থেকে 9টা এই টাইমের মধ্যে। কোনটা হবে ফারিহা? তুমি তো আগে আগে বলো, তাই না? এখন ফাহিমার সময় শুরু। ফাহিমা, তুমি এটা উত্তর দাও। অপশন সি সায়েন্স। আচ্ছা, তারপরে ফারিহার সময় শুরু। সি নাম্বার না? আচ্ছা, যদি তোমরা দুজনই সি নাম্বার বলছো, দেখা যাক উত্তরটা কি হয়। উত্তরটা হচ্ছে ওয়াজ শাইনিং। তাহলে দুজনেই কিন্তু রং করছো, তাই না? এক্ষেত্রে তো দুজনে রং করলে এর ব্যাখ্যাটা দেখতে হবে যে আসলে কেন তোমাদের ভুল হলো। ওকে, আর তোমাদের ভিডিও অফ করে রাখলে তো হবে না, তাই না? আচ্ছা, দেখো, সময় হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য অ্যাজ এর উভয় পাশে একই টেন্স হবে। অ্যাজ এর উভয় পাশে একই টেন্স হবে। আচ্ছা, দেখো পরবর্তী টেন্সটা কি আছে? আই ডিসাইডেড। এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। কি বুঝতে পারছো? এটা পাস্ট টেন্সে আছে কিন্তু। আচ্ছা, সেক্ষেত্রে এটাও পাস্ট টেন্স হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ নাম্বারে প্রেজেন্ট রয়েছে, হ্যাজ, শন, বি নাম্বারে শাইন, সি নাম্বারে শাইন্স, সবগুলো কিন্তু প্রেজেন্ট। একমাত্র পাস্টের টেন্স রয়েছে ওয়াজ শাইনিং। দেখছো? তাহলে কিন্তু এইটা ব্যাখ্যা হিসাবে এখানে যে ডি নাম্বারের উত্তরটা রয়েছে এটা কিন্তু কারেক্ট। কি বুঝতে পারছো? তাহলে এটা তোমাদের দুজনেরই ভুল হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাহিমা, ফারজানা এখন 1 মাস এগিয়ে আছে নাকি? ওকে, নেক্সট 5 নাম্বার কোশ্চেন। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ড্যাশ। এটা কিন্তু 29তম পরীক্ষায় চলে এসেছে, 29তম বিসিএস পরীক্ষায়। তোমাদের অপশন কিন্তু চলে এসেছে স্ক্রিনে। লং সিন্স, সিন্স লং, ফর এ লং টাইম, ফর এ লং। সময় শুরু হচ্ছে ফাহিমার। ফাহিমা উত্তর দাও। অপশন বি, ফর এ লং টাইম। এবার সময় শুরু হচ্ছে ফারিহার। সেম না? ইউটিউব থেকে কেউ কমেন্ট করছে না। ইউটিউব থেকে যারা দেখছো এই মুহূর্তে, তোমাদের কিন্তু সঠিক উত্তর কমেন্ট করার জন্য টাইম থাকে 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডের মধ্যে তোমরা সঠিক উত্তরটা দিতে পারো। যেমন এভাবে লিখতে পারো 5-এর এ বি সি ডি, এভাবে। ওকে, দেখা যাক উত্তরটা আমরা দেখে নেই। অ্যান্সার বি নাম্বার। হ্যাঁ, তোমাদের দুজনের উত্তরটাই কিন্তু সঠিক হয়েছে। তাহলে উত্তরটা কেন সঠিক হলো চলো আমরা দেখে নেই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে ফর প্লাস সার্টেন টাইম স্প্যান থাকে, অর্থাৎ সার্টেন টাইমটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়। অর্থাৎ সবসময় তোমার ফরের পরে একটা নির্দিষ্ট টাইম আসবে। তাহলে এখানে দেখো লং সিন্স, সিন্স অ্যাগো, ফর এ লং, এটা তো ডি নাম্বার তো হবে না, এখানে সম্পন্ন হচ্ছে না বাক্যটা। তাহলে সেক্ষেত্রে বি নাম্বারটা তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। ওকে, এরপরে পরবর্তী কোশ্চেন। হি সেইড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। তো এইখানে গ্যাপের মধ্যে যেটা হবে সেটার অপশন দেখো চলে এসেছে, হ্যাজ কাম, কেম, হ্যাড কাম, অ্যারাইভ। কোনটা সঠিক? সময় পাবে, কাকে ধরবো আগে বলো? তোমার দুজনের মধ্যে তো একজন এগিয়ে আসো। এগিয়ে আসে কে জন্য? এগিয়ে আসে ফারিহা। তো ফারিহাকে আগে ধরি নাকি? হ্যাঁ, ফারিহা। ফারিহা তুমি বলো, তুমি যেহেতু এগিয়ে আসো তোমাকে আগে ধরতে হবে। তারপরে
ছোট কাজ দিতে হবে না? স্যার অপশন সি। অপশন সি কেম। আচ্ছা, এইবার ছোট পাবে মানে ফাহিমা, তুমি বলো। স্যার অপশন ডি। অপশন কি বি? বি না ডি? স্যার ডি। ডি না? ও ডি মাই ডি গড, রাইট। ডি। শিওর তো? একজন সি বলছে, একজন ডি বলছে। ভেবে চিনতে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা চলো। কি সময়, তোমাদের সময় আছে কিন্তু এখনো। ফাহিমা, এখনো কারেক্ট করার সময় আছে কিন্তু। কোনটা হবে উত্তর? স্যার চেঞ্জ করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা উত্তরটা দেখে নেই। বি নাম্বার, হ্যাড কাম। দুজনেরটাই রং। তোমাদের দুজনেরটাই কিন্তু রং হয়েছে। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের হ্যাঁ আমাদের স্যার। এটা বুঝে নিতে হবে যে কেন উত্তরটা এরকম হলো, তাই না? দেখো এখানে মাঝখানে কিন্তু স্যার দ্যাট রয়েছে, দ্যাটের আগে রয়েছে হি সেড, তাই না? এখন দেখো ব্যাখ্যাটা হচ্ছে দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের 2 নম্বর ঘর থাকলে পরে পাস্ট পারফেক্ট বা হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর হবে। এখানে কিন্তু ভার্বের পরে দেখো টু রয়েছে, কি রয়েছে? তো টু। এটা দেখো লেখায় ভুল হয়ে গেছে, এটা অপশন। কিন্তু 3 হবে অর্থাৎ ভার্বের 3 নম্বর হবে। ওকে, তাহলে এটা কিন্তু টু এটা হবে পাস্ট না। পার্টিসিপল। হ্যাঁ, এটা পাস্ট পার্টিসিপল হবে, লেখায় ভুল হয়ে গেছে। অথবা সফটওয়্যারে অনেক সময় একটা লিখলে একটা হয়ে যায় কোনো কারণে। তাহলে আমাদের উত্তরটা হবে বি নাম্বার কারেক্ট। কোন নাম্বার? বি নাম্বার। কারণ দ্যাটের বি। পূর্বে যদি পাস্ট টেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে পরে পাস্ট পারফেক্ট হয়, তাহলে এটা কিন্তু অনেক সুন্দর একটা নিয়ম। এটা 29তম বিশেষ পরীক্ষায় চলে এসেছে, তাই না? ওকে, জি স্যার। তাহলে দুজনই রং হলো, সেজন্য এখনো ফারিহা 1 মার্কস এগিয়ে রয়েছে। ফারিহা। নেক্সট। হ্যাঁ, ফারিহা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 7 নাম্বার। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড, হোয়েন হি হ্যাজ ফিনিশড। তো এখানে কোনটা হবে? ইজ হ্যাভিং, হ্যাজ হ্যার্ড, ওয়াজ হ্যাভিং, হ্যাড। কোনটা হবে? স্যার কে বলবে? ও ইয়েস, আমি তো কাউকে বলি নাই না এখনো, সেজন্য তোমার দিদা। আচ্ছা, আমি কি বড়কেই ধরি? বড় ফারিহা, তুমি বলো। স্যার স্যার অপশন সি। অপশন সি না? সি। জি স্যার। ও আচ্ছা, তাহলে অপশন সিতে আছে ওয়াজ হ্যাভিং। ঠিক আছে, আমরা পরবর্তী গেস্টের কাছে যাচ্ছি। ফাহিমা, তুমি বলো কোনটা? অপশন সি। অপশন সি, দুজনই না? জাস্ট নাও রয়েছে বাক্যটার মধ্যে। ঠিক আছে, দেখা যাক উত্তরটা কি আছে। আনসার বি, হ্যাজ হ্যাড। আনসার, অ্যান্সারটা হবে হ্যাজ হ্যাজ হ্যাড, হ্যাড। অপশন বি। তাহলে তোমার দুজনেরটাই কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি তোমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে পড়তে হবে, বুঝছো? আর টেন্স ভালোভাবে জানতে হবে। জি স্যার। একটু খেয়াল করে দেখো যে এখানে জাস্ট নাও থাকলে কিন্তু, আচ্ছা আমরা এটা দেখি, ব্যাখ্যাটা দেখি। রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট ইত্যাদি থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি? হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ঘর, তাই না? পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস পার্টিসিপল। তাহলে এখানে এই এই ফরম্যাটে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ঘর এখানে কোনটা আছে? দেখো, এখানে ইজ আছে, এটা তো হবেই না। ওয়াজ আছে, হবে না। হ্যাড আছে, কিন্তু এখানে হেল্পিং ভার্বটা নেই। প্রেজেন্ট, তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ সেটা নেই। একমাত্র আছে প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব বি নাম্বারে হ্যাজ, এবং পরবর্তীতে মূল ভার্ব আছে 3 নম্বর ঘর হ্যাড। তাহলে এখানে কিন্তু হ্যাজ হ্যাড এই অপশনটা কিন্তু ওকে আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বি নাম্বার উত্তরটা সঠিক আছে। ওকে, নেক্সট। জি স্যার। তাহলে দুজনে কিন্তু ভুল হয়েছে আগেরটা।
তো নাম্বার 8, ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন ড্যাশ। এখানে দেখো, দ্য রেনি সিজন বিগ্যান, দ্য রেনি সিজন ওয়াজ বিগ্যান, দ্য রেনি সিজন হ্যাড বিগ্যান, দ্য রেনি সিজন বিগিনস। কোনটা হবে? সময় শুরু হচ্ছে, কাকে দেবো? হ্যাঁ ফারিহা তুমি বলো। ফারিহা, ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন, এরপরে কোনটা হবে এই চারটা অপশনের? স্যার অপশন সি। অপশন সি, দ্য রেনি সিজন হ্যাড বিগ্যান না? আচ্ছা ঠিক আছে, তারপরে ফাহিমা তুমি বলো, তোমার সময় শুরু। আমি তো কনফিউজ। স্যার অপশন অপশন স্যার এ নাম্বার। তাহলে ফাহিমা বললে এ নাম্বার আর ফারিহা সি নাম্বার, তাহলে তাহলে উত্তরটা মিলাই নেই আমরা। অপশন এ, ইয়েস। ফাহিমা কিন্তু সমান 1 মার্কস কিন্তু পিছিয়ে ছিলে, তুমি কিন্তু এবার জয় করে নিলে মার্কসটা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল, দুজনের নম্বর কিন্তু এখন ইকুয়াল হয়ে গেল। তাহলে ফার্স্ট সেকেন্ড তো হতে হবে নাকি? ঠিক আছে, আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। সময় হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য অ্যাজ এর উভয় পাশে একই টেন্স হবে। তাহলে এখানে দেখো, এটা ছিল হচ্ছে পাস্টের ঘরে, ওয়াজ গোয়িং অন, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ছিল, তাই না? পাস্ট কন্টিনিউয়াস ছিল। জি স্যার। আর তাহলে এখানে এ নাম্বার উত্তরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই না? পাস্ট ইনডিফিনিট। জি স্যার। তাহলে এখানে তোমার আমার এখানে দেখো সি নাম্বারটা কিন্তু ভুল আছে উত্তর, কারণ হ্যাডের পরে কখনো বি জ্ঞান হয় না, হ্যাডের পরে কি হবে? বি বি গান হবে। এই যে এটা দেখতেছো, হ্যাঁ ভার্বের, স্যার বি3। হ্যাঁ ভি3 হবে, কিন্তু এখানে তো তা নাই, সি নাম্বারে তা নাই, তার মানে সি নাম্বার বাক্যটাই ইনকারেক্ট, সি নাম্বার বাক্যটাই ইনকারেক্ট। তাহলে এখানে কারেক্ট বাক্য হিসেবে আবার এখানে ওয়াজ বিজ্ঞান হয় না, ঠিক আছে? আর বিগিনস তো হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট হতে গেলে পাস্টের মধ্যে একমাত্র সঠিক বাক্য হচ্ছে দ্য রেনি সিজন বিগ্যান। কি ঠিক আছে তো? জি স্যার। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এ নাম্বার অপশনটাই কারেক্ট। কি ঠিক তো? কি ফারিহা, তুমি তো মানলে তোমার উত্তর ভুল হয়েছে, জি স্যার। তাহলে তোমাদের নম্বর কিন্তু এখন কি ইকুয়াল হয়ে গেল। হ্যাঁ, দুই বোন কিন্তু এখন সমান সমানে নেমে আসলে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যে এগিয়ে থাকবে সে কিন্তু ফার্স্ট হবে। ওকে ওকে, বি কেয়ারফুল অ্যান্ড রেডি। The intensive search was conducted by the detective to locate those criminals who, অপশন চলে আসছে, হ্যাভ হ্যাড এসকেপ, আর এসকেপিং, হ্যাড এসকেপ, হ্যাভ বিন এসকেপিং। কোনটা? সাবধান উত্তর দিতে হবে নাকি? দি ইন্টেন্সিভ সার্চ ওয়াজ, এটা কিন্তু 20তম বিসিএস পরীক্ষা চলে এসেছে এই প্রশ্নটা। দেখো 20th বিসিএস, 20তম যে বিসিএস পরীক্ষা ছিল সেই বিসিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা চলে এসেছে। তো এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারলে তোমাদের কিন্তু বিসিএস প্রিপারেশন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অন্য অন্য যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে তোমরা এই প্রশ্নগুলো পাবে, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক যাচাই বাছাই করার পরে কিন্তু এই প্রশ্নগুলো ইনক্লুড করা হয়। সেই জন্য ঘুরে ফিরে দেখা যায় বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন আগামী পরীক্ষাতে আসে। সেই জন্য এই পরীক্ষাগুলো তোমাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো সলভ করে রাখতে হবে। প্রশ্নগুলো সলভ করলে তোমাদের মোটামুটি অনেক এগিয়ে থাকবে বিভিন্ন পরীক্ষাতে।
তাহলে অপশন আমি ধরি নাই নাকি? ফারিহা, তুমি বলো প্রথমে, না তোমার সময় শুরু। ফারিহা। স্যার কে বলবে? ফারিহা বলো, ফারিহা। স্যার অপশন বি। অপশন বি, হ্যাড এসকেপ না? আচ্ছা দেখা যাক। এবার ফাহিমা তুমি বলো কোনটা। স্যার আমি অপশন বি। দুজনই অপশন বি না? আচ্ছা দেখা যাক। জি স্যার। দুজনের উত্তর সঠিক হয় কিনা আমরা উত্তরটা দেখে নেই। অপশন বি, ইয়েস, দুজনে কিন্তু সঠিক হলেছে এবার। হ্যাঁ, তার মানে কি দুজনই নম্বর পাচ্ছ। তো আমরা স্যার আমরা এইটা দেখে নেই, ব্যাখ্যাটা দেখে নেই। প্রদত্ত অংশটি পাস্ট টেন্সে আছে, তাই বাকি অংশটিও পাস্ট টেন্সে হবে। তার মানে এখানে যে বাক্যটা দেওয়া আছে যে সার্চ ওয়াজ, দেখো কন্ডিউস, এটা কিন্তু তোমার পাস্ট টেন্সে আছে। কোথায় আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা পাস্ট টেন্স থাকার কারণে পরবর্তী যে এই গ্যাপের মধ্যে যেটা হবে সেটা কিন্তু পাস্ট টেন্সে হবে। সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে হ্যাভ হ্যাড এসকেপ, আর এসকেপিং, হ্যাভ বিন এসকেপিং, এই তিনটা অপশনই কিন্তু প্রেজেন্টে রয়েছে। সেই কারণে কিন্তু আমাদের বি নাম্বার উত্তরটা সঠিক আছে। কি ঠিক আছে তো? জি স্যার। ওকে, তোমাদের জন্য লাস্ট কোশ্চেন। তাহলে এখানে কিন্তু দুজন সমান সমান থাকলে নাম্বারে, ঠিক আছে? এখনো কিন্তু কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলে, ফার্স্ট সেকেন্ড হতে পারলে না। তাহলে দুজনে কিন্তু সমান নম্বর। এখন পরবর্তী কোশ্চেন, এবং দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন ফর ইউ। ওকে, আমাদের প্রথম এই লাইভটা জি স্যার। আমি 10টি কোশ্চেন দিয়ে সাজিয়েছি ছোট্ট পরিসরে, যাতে সময় কম লাগে। আমরা পরবর্তীতে এরকম আরও কিন্তু ক্লাস তৈরি করব, এবং তোমাদের যাতে আগামী ভার্সিটি অ্যাডমিশন, আর তোমাদের দুজনের মধ্যে তো ফারিহা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন দিবে, তাই না? সেজন্য তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসির শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের জন্য কিন্তু ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন ভার্সিটি এবং বিসিএস কোশ্চেনের প্রশ্নগুলো সলভ করা হয় জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিজেকে এখন থেকে তৈরি করতে পারবে এই ক্লাসগুলোর মাধ্যমে। সেজন্য অবশ্যই তোমরা এই ক্লাসগুলোতে অ্যাড হবে। আর এই ফারুক ডিজিটাল একাডেমি থেকে এই প্রশ্নগুলো সলভ করে করে প্রচার করা হয়। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে এ ধরনের ক্লাস যখনই শুরু হয় তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর মূলত কিন্তু এই ক্লাসগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্যই সৃষ্টি, তা হলেও সবার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বলবো যে সবাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, এবং এই চ্যানেলটিতে রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন এই ক্লাসগুলো হবে সন্ধ্যা 8টার সময়। আমরা কোনো কারণে হয়তো শিডিউল চেঞ্জ করতে পারি, তো সেজন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখবে, যাতে যে কোনো নোটিশ তোমরা পেয়ে যাও। ওকে, তাহলে দিস ইজ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর ইউ অল। ওকে, জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ। এটার উত্তর তোমাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি আমি। প্রথমে উত্তর দিতে হবে, কে দেবে? আচ্ছা, আমি ফাহিমাকে বলছি, কারণ কি যে অনেকক্ষণ ধরে আমি ফারিহাকে আগে প্রশ্ন করেছি। ফাহিমা তুমি বলো এবার, সিন্স, অ্যাবাউট, ইন, ফর, কোনটা হবে? স্যার অপশন ডি। অপশন ডি। আচ্ছা, একজন বললো অপশন ডি। এবার চলে যাচ্ছি ফারিহার কাছে। ফারিহা। স্যার আমিও সেম অপশন ডি। অপশন ডি, সেম। তাহলে তো তোমাদের দুজনের মধ্যে তো কট্টাকটি শুরু হয়ে গেল, বুঝছো? কট্টাকটি বলতে কি বোঝাচ্ছে আমি, এটা তো আমাদের আঞ্চলিক ভাষা, মানে চ্যালেঞ্জ। দুজনেই চ্যালেঞ্জ শুরু দিলে। এটাই কিন্তু শেষ প্রশ্ন তোমাদের, এবং এই প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কথা, ফার্স্ট সেকেন্ড হওয়ার কথা। কিন্তু যদি দুজনেরটাই রাইট হয় তাহলে কিন্তু দুজন সমান সমান থাকবে, তাই না? যেহেতু দুজন একটাই বলছো, চালাক আছে তোমরা দুজনই, যে যেহেতু আগের প্রশ্নগুলোতে তোমরা সমান সমান, তো এখন ভুল করলে দুজনই করবে, আর যদি ঠিক হয় দুজনই করবে। সেজন্য তোমরা দুজনই হ্যাঁ, দুজনই বুদ্ধি করে কি করছে, ঠিক না? আচ্ছা ঠিক আছে। না স্যার
আচ্ছা আচ্ছা, আমি আরেকটু কথা বলি তোমাদের। আমি দুজনের কাছ থেকে, যেহেতু এটা শেষ প্রশ্ন, একজনকে ফার্স্ট করতে হবে, একজনকে সেকেন্ড করতে হবে, তাহলে তোমাদের কাছে আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে তোমাদের মধ্যে আমি ফর কেন দিবে সেটার ব্যাখ্যা বলতে হবে তোমাদেরকে মুখ দিয়ে, ঠিক আছে? এই ব্যাখ্যা যা সঠিক হবে তার তারটাই সেই নম্বর পাবে। ওকে, তাহলে আমি ব্যাখ্যা শুনবো প্রথমে ফারিহার কাছ থেকে। ফারিহা, তুমি কেন ফর দিলে? কেন ফর দিলে বলো? স্যার হ্যাঁ বলো। কে বলবে? ফারিহা, ফারিহা তুমি ব্যাখ্যা বলো কেন তুমি এখানে ফর দিলে। স্যার এখানে বলছে হচ্ছে জুলিয়া হ্যাজ বিন ইল হ্যাঁ, জুলিয়া, 3 months। হ্যাঁ অসুস্থ স্যার এর হয়েছে। বাংলা হচ্ছে জুলিয়া জুলিয়া তিন 3 মাস ধরে 3 মাস ধরে অসুস্থ আছে। অসুস্থ। কি অসুস্থ হইয়াছে নাকি? নাস হ্যাঁ, হ্যাজ বিন ইল। জি স্যার অসুস্থ হইয়াছে। আচ্ছা, 3 মাস ধরে তাই না অসুস্থ হইয়াছে, আচ্ছা। হ্যাজ বিন তো স্যার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, কেন? কারণ এখানে ভার্বের সঙ্গে আইএনজি নেই, বুঝছো? এটা প্রেজেন্ট পারফেক্টই ধরো। পারফেক্ট। ও আচ্ছা, জি স্যার প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, হ্যাজ বিন, হ্যাজ এখানে মূল ভার্ব, সরি হেল্পিং ভার্ব, আর বিনটা এখানে মূল ভার্ব, আর ইলটা তো অসুস্থ তাই না? মূল ভার্ব। স্যার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ইয়েস। তাহলে সেই ক্ষেত্রে এখানে তুমি ফর দিলে কেন, সেই কারণটা বলো। এরপরে আমি ফাহিমার কাছে যাব, ও যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ও নম্বরটা পেয়ে যাবে, তুমি কিন্তু পাবে না। আর আমরা হচ্ছে তোমাদের ব্যাখ্যাটা আমাদের ব্যাখ্যার সঙ্গে মিলাই নেব, আমাদের যে স্ক্রিনে ব্যাখ্যা। স্যার পরের অর্থ হচ্ছে স্যার জন্য র এর। হ্যাঁ, জন্য র এর তো 3 মাস ধরে তাই না, ফর তো ধরে অর্থ প্রকাশ করে। তো এর উপযুক্ত কারণটা কি সেটা বলো। স্যার আমি গুছাইয়া বলতে পারতেছি না। তাহলে তোমার অপশনটা বাদ থাকলো, গোছায় বলতে পারছো না, ঠিক আছে, উত্তরটা কারেক্ট আছে, গোছায় বলতে পারছো। দেখি ফাহিমা কি বলে। ফাহিমা তুমি। স্যার মানে জুলিয়া 6 মাস ছিল, এটা তো মানে একটা যার কারণে হ্যাঁ হ্যাঁ, আবার বলো প্লিজ, রিপিট ইট। এর জন্য ফর। কি আবার বলো একটু, বুঝতে পারি নাই। স্যার জুলিয়া 6 মাসের জন্য সেটা একটা সময়ের জন্য বলছে, এর জন্য স্যার হ্যাঁ, জুলি একটা নির্দিষ্ট সময়ের জন্য অসুস্থ ছিল তাই না, সেজন্য ফর বসছে, মানে একটা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ হয় সেইটার পূর্বে ফর বসে। দেখা যাক আমরা আমাদের উত্তরটা মিলাই নেই, ঠিক আছে। হ্যাঁ, উত্তর কিন্তু দুজনের সঠিক হয়েছে, ব্যাখ্যাটা মিলায় নেই। একটা নির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। আর অন্য কথা, সময়টা যদি 1 2 3 4 ডট ডট মিনিট ঘন্টা দিন মাস বছর দিয়ে থাকলে তার পূর্বে ফর বসে। হ্যাঁ, তাহলে কিন্তু ফাহিমার উত্তরটা কিন্তু সঠিক আছে, যে কি একটা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে তার পূর্বে ফর বসে। ওয়াও, তাহলে কিন্তু নম্বরটা পেয়ে যাচ্ছে ফাহিমা। ফারজানা, ফারিহা কিন্তু নম্বরটা পাচ্ছ না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আজকের বিজয়ী কে? দুবোনের মধ্যে কিন্তু, হ্যাঁ ফাহিমা, ফারজানা, ফারিহা ফারজানা নয়। যাই হোক, তারপরেও দুজনে অ্যাটেন্ড করছো। আর শুধু দর্শকবিন্দু, আসলে আমাদের স্ক্রিনে যে দুজন গেস্ট রয়েছে, এই দুজন গেস্টই কিন্তু দুজন আপন বোন। ফাহিমা হচ্ছে ছোট আর ফারিয়া হচ্ছে বড়। তো দুজনই ট্যালেন্ট, তো ছোটটা একটু বেশি, সেজন্য কিন্তু আজকের বিজয়ী ছোটই হয়ে গেল। ধন্যবাদ। আমাদের পরবর্তী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নেব, এবং পরবর্তী দিনে আমরা দুজন গেস্ট রাখবো ঠিক সেমভাবে। তো শুধু দর্শকবিন্দু, তোমাদের মধ্যে থেকে যদি কেউ গেস্ট হওয়ার ইচ্ছা পোষণ করো তাহলে অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেল ফারুক ডিজিটাল একাডেমির হোম পেজে যে মোবাইল নম্বর রয়েছে সেখানে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিতে পারো। তাহলে আমি তোমাদেরকে আমার লিঙ্ক দিয়ে দেব, আমার সঙ্গে সরাসরি কথা বলে সরাসরি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য। আর তাছাড়াও এই দুজন গেস্টের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড নির্ণয় করব, সেই হিসাবে আজকের বিজয়ী এবং আজকের ফার্স্ট হচ্ছে ফাহিমা। ছোট, তার মানে কি দু বোনের মধ্যে ছোট যে সে, ঠিক আছে ফাহিমা।
Okay, thank you, many thanks. I wish better future ধন্যবাদ স্যার। all of you, and also wish better future the audience are watching us on YouTube. Thank you all. পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।